মাধ্যমিক 2026 আমরা সকলেই প্রস্তুতি নিচ্ছি রণাঙ্গনে যাওয়ার জন্য। এতদিনের স্বপ্ন মাধ্যমিক পরীক্ষা দেব, সেই স্বপ্নকে সার্থক করবার জন্য প্রস্তুতি এখন আমাদের তুঙ্গে। অনেকে WBHS টেস্ট পেপার করেছো, অনেকে ABTA টেস্ট পেপার করছো, অনেকে WBTA টেস্ট পেপার করছো। আজকে আমি স্কুল থেকে তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার দিয়েছে, সেই পর্ষদের থেকে যে টেস্ট পেপার, তার আমি 9টা সেট তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রশ্নগুলো কেমন একটু দেখে নাও, একটু মিলিয়ে নাও। আমাদের পেজ নাম্বার 124 থেকে শুরু হবে, 124, 126, 129 এই থেকে 146 পর্যন্ত যে পেজগুলো প্রশ্ন আছে সেইগুলো একটু দেখে নাও। কিছু প্রশ্ন কিন্তু ভুল আছে এবং কিছু প্রশ্ন কিন্তু আমাদের সেগুলো দেখে নেওয়ার দরকার, যে কোন প্রশ্নগুলো ভুল উত্তর দেওয়া আছে, তাই না? ওই জন্য বিবৃতি ব্যাখ্যাগুলো দেখে নিতে হবে, সত্য মিথ্যা দেখে নিতে হবে, এক কথায় কি উত্তর হবে সেই প্রশ্নগুলো দেখে নিতে হবে। কেমন? তাহলে একটু মিলিয়ে নাও। প্রথমে চলে এসো 124 পৃষ্ঠা। এই 124 পৃষ্ঠায় আমরা প্রথম যে সেটটা করব 124 পৃষ্ঠা। এই পৃষ্ঠাতে একটু দেখে নিই আমাদের কি কি প্রশ্নগুলো আছে। 1911 সালে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? শিবদাস ভাদুড়ী। তারপরে 2 দাগ হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ। ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম কি ছিল? অ্যাংলো হিন্দু স্কুল। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়, যে আইন দ্বারা রেগুলেশন পঞ্চদশ অর্থাৎ 15 XV এটা হবে। আচ্ছা, রেনেসাঁস শব্দটি ফরাসি শব্দ। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পর। ফরাজি আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিলেন কৃষক। বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল 1905 সালে। 9 দাগ বন্দে মাতরম গানটি সুর করেছিল যদু ভট্ট। 10 দাগ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকাতে। 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ মুখার্জি। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন গঠিত হয়েছিল 1928 সালে। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। রাষ্ট্র স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 10 টু পাকিস্তান গ্রন্থটির লেখক খুশবন্ত সিং। এরপরে আমাদের যে SAQ আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদা মঙ্গল। তারপরে কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? হচ্ছে এটা হচ্ছে বোম্বাইতে হয় 1936 সালে। তারপরে দেখো ঠিক ভুল, প্রথমেরটা হবে ঠিক, তারপরটা হবে ভুল, তারপরটা হবে ঠিক, তারপরটা হবে ভুল। এবারে স্তম্ভ মেলানো। একাডেমিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিরোজিও। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে উইলিয়াম অ্যাডাম। ইন্ডিয়ান লীগের সঙ্গে হবে শিশির কুমার ঘোষ এবং ডন সোসাইটির সঙ্গে হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এবার হচ্ছে বিবৃতি ব্যাখ্যা। 1 দাগের বিবৃতি, ওর উত্তর হবে 2। 2 দাগের বিবৃতি, ওর উত্তর হবে বাংলার সন্ন্যাস 3। তারপর 3 নম্বর বিবৃতির উত্তর হবে 3 এবং 4 নম্বরের বিবৃতি হবে 3। ঠিক এইভাবে না বললে 9টা সেট কমপ্লিট করা যাবে না, ওই জন্য পুরোটা বলছি না, সেইগুলো একটু দেখে নাও। দেখো পরের যে সেটটা আছে সেই পরের সেটটা আমরা করি। পরের সেটটা হচ্ছে 126 পেজে যে সেটটা আছে এটা দেখে নাও। 126 পেজ। এই সেটে যে প্রশ্নগুলো আছে, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি মিশেল ফুকো। আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারের উপাদান হিসেবে পরিগণিত নয়, সেটি হলো ব্যক্তিগত চিঠিপত্র। হিন্দু পেট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকা যা প্রকাশিত হয় 1892 খ্রিস্টাব্দে মার্চ মাসে। 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জনশিক্ষা কমিটি প্রথম সম্পাদক টমাস ব্যাবিংটন মেকলে। 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা আইন পাশ করেন 15 নং রেগুলেশন দ্বারা। টিপু শাহ যে বিদ্রোহ সেটা হচ্ছে পাগলাপন্থীদের বিদ্রোহ। ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট গঠিত হচ্ছিল 1864 সালে, আর চালু হয়েছিল কিন্তু আইন প্রণয়ন চালু হচ্ছিল 1865 সালে।
তাহলে এটা হবে 1864। নবগোপাল মিত্র হিন্দুমেলার প্রথম কি ছিলেন? সহ সম্পাদক। আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উৎসর্গ করেছিলেন দীনবন্ধু মিত্র। তারপরে মহারানী ঘোষণাপত্র 1858 প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। লাইনোটাইপ প্রথম ব্যবহার করা যে পত্রিকা সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা নামে পরিচিত পঞ্চানন কর্মকার। মালাবারে মোপলা সম্প্রদায় ছিল মুসলিম কৃষক। আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণ আর লবণগোলা অভিযানের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। বিজলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল মেবারে। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন 1905 সালে। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক সচ্চিদানন্দ ঘাটে। তারপরে হচ্ছে রামস্বামী নায়কের নেতৃত্বে আত্মসম্মান আন্দোলন হয়েছিল 1925 সালে। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে 18 জুলাই। সুপ্রিবনের সারি শঙ্খ ঘোষ। তারপরে দেখো একটি বাকি উত্তর, কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়? ধ্যানচাঁদ। ভাগনাডিহিতে কোন বিদ্রোহ সূচনা হয়? সাঁওতাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। প্রীতিলতা ওয়েদারের ছদ্মনাম ফুলতার। তারপরে ঠিক ভুল, প্রথমেরটা হবে ঠিক ভুল, পরে ভারত সভাটা হবে ঠিক, তৃতীয়টা হবে উদ্বোধন পত্রিকা বর্তমানবাদ প্রথম প্রকাশিত হয়, এটা সত্য। বুড়িবালামের যুদ্ধে চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হচ্ছিল, ভুল, ওটা হচ্ছে বাঘা যতীনের নেতৃত্বে। এবার স্তম্ভ মিলানো, রাধাকান্ত দেবের সঙ্গে স্বল্প শব্দ কল্পদ্রুম, রোকসেসের সঙ্গে চাইবাসার যুদ্ধ, কুনওয়ার সিং এর সঙ্গে সিপাহি বিদ্রোহ, বেঞ্জামিন ব্রাডলের সঙ্গে কমিউনিস্ট নেতা। এইগুলো। এবার ব্যাখ্যা। ব্যাখ্যা যেটা দেখো, ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাটা হচ্ছে 2 দাগের উত্তর হবে, দ্বিতীয় ব্যাখ্যাটার উত্তর 2 দাগ, তৃতীয় ব্যাখ্যাটা হচ্ছে 3 দাগ, চতুর্থ ব্যাখ্যাটা কিন্তু 3 দাগ। এবার চলে এসো পৃষ্ঠা নম্বর 129 পৃষ্ঠা, এটা দেখে নাও। মেধা পাটেকার যুক্ত ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 71-এ ডায়েরি গ্রন্থটি লিখেছিলেন সুফিয়া কামাল। বাংলা নবগণ ছিল কলকাতা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধক পুস্তিকাটি প্রকাশিত 1822 সালে। নীল দর্পণ নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে। দুদু মিয়ার আসল নাম ছিল মোহাম্মদ মুসিন। পরের প্রশ্ন দেখো, 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। বাংলা ভাষায় প্রথম ছাপা হয় 1778 সালে। শচীন্দ্র প্রসাদ অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপকূলে। ভারতের কমিউনিস্ট পার্টি হয় 1925 সালে। শেরি বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বীর সালিঙ্গাম পান্তুলু। মিডনাইট চিলড্রেন সলমান রুশদি এবং গোয়া ভারতভুক্ত হয় 1961 সালে। এবার দেখো একটি বাকি উত্তর, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। হকি জাদুকর বলায় ধ্যানচাঁদকে। প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট 1780 সালে, জেমস অগাস্টাস হিকি। বাংলার ওয়ার্ড টাইটেলের নামে পরিচিত বিশ্বচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এবার ঠিক ভুল, প্রথমেটা হবে ঠিক, দ্বিতীয়টা হবে ঠিক, তৃতীয়টা হবে ভুল, চতুর্থটা হবে ভুল। স্তম্ভ মেলানো, কেশবচন্দ্র সেনের সঙ্গে নববিধান, কোল বিদ্রোহের সঙ্গে 1831, উইলিয়াম কেরির সঙ্গে শ্রীরামপুর মিশন এবং বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় 1951। এবার দেখো বিবৃতি ব্যাখ্যা। প্রথম 131 পৃষ্ঠায় আছে। 131 পৃষ্ঠা প্রথম বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 1, দ্বিতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3, তৃতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2 এবং চতুর্থ বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2। এরপরে চলে এসো পেজ নাম্বার 132। পেজ নাম্বার 132, এটা চলে এসো। দেখো এখানে কি লেখা আছে, কেকের দেশ বলা কাকে? স্কটল্যান্ডকে। আধুনিক অলিম্পিকের সূচনা হয় কত? 1896 খ্রিস্টাব্দে। ভগবতী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1890 সালে। বিদ্যাসাগর তৈরি করেছিলেন তার মায়ের নামে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। এরপর দেখো রেনেসাঁস শব্দটি একটি ফরাসি শব্দ। সতীদাহ প্রথার অবসান হয় সপ্তদশ রেগুলেশন আইন দ্বারা। ঝিন্দন রায় মার্গি কোন বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন? কোল বিদ্রোহ। তারপরে দেখো ভারতীয় রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডায়াট্রিক ব্র্যান্ডিস। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 1877 সালে। উত্তর কিন্তু এখানে ভুল দেওয়া আছে। গোবিন্দ ধুন্দুবন্ধ কার পূর্ব নাম ছিল? নানা সাহেবের। মহাবিদ্রোহের অন্যতম নেত্রী হযরত মহল নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? অযোধ্যা থেকে। এটার কিন্তু উত্তর ভুল দেওয়া আছে।
ভারতের প্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে আসে কারা? পর্তুগিজরা। বাঙ্গাল গেজেটির সম্পাদক ছিলেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। 133 পৃষ্ঠাতে দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে অরন্ধনে ডাক দেন কি? রামেন্দ্র চন্দ্র ত্রিবেদী। গণবাণী পত্রিকার সম্পাদক মুজফফর আহমেদ। ওয়ার্কার্স অ্যান্ড প্রেসেন্স পার্টি যুক্ত অসহযোগ আন্দোলনে স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশ্বিনী কুমার দত্ত। ভারতের বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত ফাতকে। ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা বা মাদাম ভিকাজি রুস্তমজি কামা। কল্পনা দত্ত রচনা করেছিলেন চট্টগ্রাম ও অভ্যুত্থান। নেক্সট হচ্ছে, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, তোমাদের শৃঙ্খল ঝঙ্কার করা আছে, কিন্তু উত্তর হবে চট্টগ্রাম অভ্যুত্থান। বিনা দাসের হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার। এবার দেখো, ভারতের প্রথম নির্বাচন হয় কত সালে? 1951 থেকে 52। বিষাদ বৃক্ষ গ্রন্থটি রচনা করেছিলেন মীর সেনগুপ্ত। এরপরে দেখো, এক কথা উত্তর, আপ্পিক্য আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? কর্ণাটক রাজ্যে। এটা পরিবেশগত আন্দোলন, আপ্পিক্য আন্দোলন। কে 1900 থেকে নবজনকে ঐতিহাসিক পত্র বলেছেন? সুমিত সরকার। গৌরব উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত? বঙ্গভঙ্গ স্বদেশী। বগস্ত আন্দোলন কোথায় শুরু হয়েছিল? বিহারে। এবার দেখো ঠিক ভুল। গোলাপী শহর নামে পরিচিত জয়পুর, ঠিক। রংপুর বিদ্রোহ ছিল 1883, ভুল হবে 1783। বাংলার ক্যাস্টেন বলায় পঞ্চান্ন কর্মকার, ওটা ভুল। ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু, ঠিক। এবার দেখো স্তম্ভ মেলানো। নীল দর্পণ নাটকের সঙ্গে দীনবন্ধু মিত্র, কোল বিদ্রোহের সঙ্গে জোয়া ভগত, ফ্রেন্ড অফ ইন্ডিয়ার সঙ্গে শ্রীরামপুর মিশনারি এবং মিলন মন্দিরের সঙ্গে আনন্দ মোহন বসু। বিবৃতি যেটা দেওয়া আছে এক দাগের, উত্তর ব্যাখ্যা 1 হবে। বিবৃতি 2 ওর ব্যাখ্যা 3 হবে। বিবৃতি 4 ওর উত্তর হবে ব্যাখ্যা 2 এবং বিবৃতি 3 বিবৃতি 4 এর হচ্ছে ব্যাখ্যা হবে 2। রশিদ আলী সাজা ঘোষণার ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবার দেখো 135 পেজে যেটা দেওয়া আছে একটু দেখে নাও। ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। গ্রামীণ সাংবাদিকতার জনক হচ্ছেন হরিনাথ মজুমদার। সাধারণ জনশিক্ষা কমিটি 1823 সালে। বাংলার প্রথম বালিকা বিদ্যালয় ছিল বেথুন স্কুল। তারপরে পাহান বলায় কাকে? এটা আমি করিনি, কারণ এটা আমি পাইনি কোথাও। বালাকোটের যুদ্ধ হয়েছিল 1831 সালে, এটা ঠিক আছে। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি। বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের গুরু কে বলেছেন? অরবিন্দ ঘোষ। বিদ্যাহারাবলী নামক গ্রন্থটি রচনা করেন কে? ফেলিক্স কেরি। তার আগে গৌরব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। তারপরে দেখো, বিটিআর প্রথম অধ্যক্ষ প্রমথনাথ বসু। গান্ধীজি একা আন্দোলন নেতৃত্ব দেন কে? এখানে একই আন্দোলন লেখা আছে, ওই জন্য এটা বলা হলো না। তারপরে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন 1934 খ্রিস্টাব্দে। তেভাগা আন্দোলনের জনক হাজি মোহাম্মদ দানেশকে বলা হচ্ছে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু। ভগিনী বাণী মাতঙ্গিনী হাজরা। শৃঙ্খল ঝঙ্কার বীণা দাস। দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন মেহেরচাঁদ মহাজন। পুরুলিয়া জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1956 সালে। প্রশ্নটা কিন্তু মাধ্যমিক একবার এসেছিল। তারপর 136 পৃষ্ঠা দেখো, এক দাগ। ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় কত সালে? ভারতে 1721 সালে। 1721 গুজরাটে কামবেতে ইংরেজ নাবিকদের দ্বারা। তারপর হচ্ছে 2 দাগ। তিতুমিরের প্রধানমন্ত্রী গোলাম মাসুম। প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা গঙ্গা কিশোর ভট্টাচার্য। কংগ্রেস সংস্থানিক দলের প্রথম সভাপতি আচার্য নরেন্দ্র দেব। এবার তোকে স্তম্ভ মেলানো। রাজা রামমোহন রায়ের সঙ্গে ব্রাহ্মণ সেবদী। শিবরামের সঙ্গে ভিল বিদ্রোহ। মনিরাম দেওয়ানের সঙ্গে আশ্রাম এবং টি.এম. নায়ারের সঙ্গে জাস্টিস পার্টি। এবার দেখো সত্য মিথ্যা, প্রথম 3টেই সত্য হবে, লাস্টেরটা মিথ্যা হবে। এবার চলে এসো বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1 3 দাগ উত্তর হবে। বিবৃতি 2 1 দাগ উত্তর হবে। বিবৃতি 3 2 দাগ উত্তর হবে। বিবৃতি 4 2 দাগ উত্তর হবে। এবার চলে এসো পৃষ্ঠা নাম্বার 137-এ। 137 পৃষ্ঠা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটার নাম হচ্ছে সমাচার দর্পণ। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম হরিনাথ মজুমদার। প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় তার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। হুল শব্দটি দিয়ে বোঝানো সাঁওতাল বিদ্রোহকে। বিরসা মুন্ডা কোন বিদ্রোহ নেতা ছিলেন? মুন্ডা বিদ্রোহের। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গমাতার ছবিকে ভারত মাতা নাম দেন ভগিনী নিবেদিতা। অস্ত্র আইন কার আমলে পেশ হয়? লর্ড লিটন।
ইউরা অ্যান্ড সন্সের ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। এবং অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশ চন্দ্র বসু। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্মায় 1925 সালে। গান্ধী বনাম লেনিন পুস্তিকাটি লেখেন এস এ ডাঙ্গে। অযোধ্যা কিষাণ সভা 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। কাকরি ষড়যন্ত্র মামলায় 1925 সালে। তারপরে সরলাদেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার গড়ে তোলেন স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছিল 1905 সালে। তারপরে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। আনুষ্ঠানিক হায়দ্রাবাদের ভারতভুক্ত হয় 1950 সালে 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে। এবার দেখো একটি বাক্যে উত্তর। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক বইটির নাম কি? জীবনের ঝরাপাতা। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত সালে? 1893 সালে। বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে বাস্তবায়িত? 1905 সালের 16ই অক্টোবর। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। এরপর দেখো ভুল ঠিক ভুল। প্রথমেটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টা ভুল, চতুর্থটা কিন্তু ঠিক। স্তম্ভ মেলানো। নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে রণজিৎ গুহ। রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে এশিয়াটিক সোসাইটি। বঙ্গভাষা প্রকাশিকার সঙ্গে 1936। চন্দ্রশেখর আজাদের সঙ্গে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এবার 139 পৃষ্ঠায় বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 1, দ্বিতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3, তৃতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 1 এবং চতুর্থ বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3। এরপরে যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে 140 পৃষ্ঠা। 140 পৃষ্ঠায় প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড জেমস লং হবে। অনুবাদ করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু যার নামে প্রকাশ হয়েছিল রেভারেন্ড জেমস লং। নেক্সট হচ্ছে সদ্যপ্রদা হ্রদ 1829। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহে। প্রথম ভারতের অরণ্য আইন হচ্ছে 1865। 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? মহাবিদ্রোহকে। বিনায়ক দামোদর সাভারকর। 141 পৃষ্ঠাতে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ প্রমথনাথ বসু। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা। বাবা রামচন্দ্র কৃষক নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। রামপা বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে? মেদিনীপুরের তমলুক থেকে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি। ভারতের লৌহ মানব বলয়ের সর্দার বল্লভভাই প্যাটেলকে। 10 টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। এরপরে দেখো এক কথায় উত্তর। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করায়? মহাপেজখানায়, যেটি দিল্লিতে অবস্থিত। ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন কেশবচন্দ্র সেন 1866 খ্রিস্টাব্দে। হুতুম বেচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। এবার সত্য মিথ্যা, ঠিক ভুল। প্রথম তিনটেই ঠিক হবে, লাস্টেরটা ভুল হবে। এবার স্তম্ভ মিলানো। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর সেনানিবাস। মহারানী ঘোষণাপত্র। এলাহাবাদ দরবার। বন্দে মাতরম। আনন্দমঠ। দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা। বিবৃতি চলে এসো পৃষ্ঠা নম্বর 142। বিবৃতি। প্রথম বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3, দ্বিতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3, তৃতীয় বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 1, চতুর্থ বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 1। এরপরে চলে এসো 143 পৃষ্ঠা। 143 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, ভারতীয়রা আলু ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বাহাবুদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। নিম্নমুখী পরিশ্রুতি নীতির প্রবক্তা ছিল টমাস ব্যাবিংটন মেকলে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির 1763 থেকে 1800। হুল কথাটির অর্থ হচ্ছে বিদ্রোহ। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কত সালে? এখানে ভুল উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর হবে 18 জুলাই হবে। 18 জুলাই হবে এখানটায় উত্তর, কিন্তু এখানে সেটা দেওয়া নেই। সত্যানন্দ চরিত্রের উল্লেখ পাওয়া যায় আনন্দ মঠে। দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্রায়ন প্রচলিত হয়েছিল 1878 সালে। এক আন্দোলনের নেতা ছিলেন মাদারিবাসী। 144 পেজ। 144 পেজ। এক আন্দোলনের নেতা ছিলেন মাদারিবাসী। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় বিজ্ঞান চর্চার জনক মহেন্দ্রলাল সরকার। ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন। রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি।
নারী কর্মমন্দির উর্মিলা দেবী, জাতীয়গঞ্জের প্রথম মহিলা সভানেত্রী অ্যানি বেসান্ত, স্বাধীনতা প্রাককালের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, দি মার্জিনাল মেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। এবার দেখো একটি বাক্যে উত্তর, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা? মলয় রায়। এই ব্যাপারে তিনি দুটো বই লিখেছিলেন। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। অলিন্দ যুদ্ধ 1930 বিনয় বাদল দীনেশ। সত্য মিথ্যা, প্রথমটা ভুল, দ্বিতীয়টাও ভুল, তৃতীয়টা সত্য, চতুর্থটা সত্য। এবার দেখো স্তম্ভ মেলানো, বীরাষ্টমী ব্রত সরলা দেবী চৌধুরানী, বিধবা বিবাহ লর্ড ক্যানিং, স্ত্রী শিক্ষা বিধায়ক গৌরমোহন বিদ্যালঙ্কার, জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর। এবার 145 পৃষ্ঠা বিবৃতি ব্যাখ্যা। প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা 3, দ্বিতীয়টার উত্তর হবে ব্যাখ্যা 3, তৃতীয়টার উত্তর হবে ব্যাখ্যা 1, চতুর্থটার উত্তর হবে ব্যাখ্যা 1। এরপরে আমাদের আজকের লাস্ট 146 পেজ। এই 146 পেজে যেটা দেওয়া আছে দেখো, মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে? অনিল শীল। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ জোসেফ ব্রামলি। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় 1856 সালে। সংবাদ কৌমুদীর প্রকাশিত হয় 1821 সালে। খেরোয়ার বলতে বোঝায় সাঁওতালদের স্বাধীন সত্তা। ভারতের প্রথম নীলকর সাহেব ছিলেন লুই বোনার্ড। অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। ভারতের প্রথম মুদ্রণযন্ত্র নিয়ে আসে পর্তুগিজরা। ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা উইলিয়াম কেরি। বঙ্গভঙ্গ কার্যকর অধীনে অরণ্যে ডাক দেন রবীন্দ্রনাথ ত্রিবেদী। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় কানপুরে 1925 সালে। মিরাট ষড়যন্ত্রের মামলায় 3 জন বিদেশি এখানে গ্রেপ্তার হয়েছিল। জয়শ্রী পত্রিকা কোন সংগঠনে যুক্ত? দীপালি সংঘ। ভারত স্ত্রী মহামণ্ডল 1911 সালে কে করেছিল? সরলা দেবী চৌধুরানী। জাস্টিস পার্টি গঠিত হয় 1916 সালে। টি.এম. নায়ার প্রতিষ্ঠাতা। 10 টু পাকিস্তান খুশবন্ত সিং। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন 1951 থেকে 52 এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবার এক কথায় 71 ডায়েরি আত্মজীবনী সুফিয়া কামাল। ব্রহ্মানন্দ উপাধি কার? কেশবচন্দ্র সেন। কে দিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভাইসরয় শব্দ অর্থ তো রাজ প্রতিনিধি। কোন বিবালায় গুজরাটে কৃষকদের? এবার ঠিক ভুল, প্রথমটা ঠিক ভুল, পরেরটা ঠিক, তৃতীয়টা ভুল, চতুর্থটা ঠিক। এবারে স্তম্ভ, নবান্নর সঙ্গে বিজন ভট্টাচার্য। দামিনী কো পাহাড়ের প্রান্তদেশ, এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স, লক্ষ্মীর ভান্ডার, সরলা দেবী চৌধুরানী। এবার দেখো বিবৃতি, পৃষ্ঠা নম্বর 147 বিবৃতি 1 দাগের উত্তর হবে 2, বিবৃতি 2 এর উত্তর হবে 2, বিবৃতি 3 এর উত্তর হবে 2, বিবৃতি 4 এর উত্তর হবে 3। তাহলে আজকে এই কটা সেট তোমাদের সামনে উত্তরগুলো দেওয়া হলো। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে বাদবাকি উত্তরগুলো করব এবং এর মধ্যে দুটো একটা ভুল থাকবে, সেগুলো কিন্তু সংশোধন আমাদেরই করতে হবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।